তুমি তোমার মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে করে দেবে ভর্ষ। আরে পাগল, আমি শুধু তোমার সাথেই থাকবো আর কাটাবো হাজার হাজার বর্ষ। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। সো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার সাথে দেখতেই পাচ্ছ রয়েছে মঙ্গল আর এদিকে রয়েছে স্নেহা। তো আজকে আবার জেলেসি ভিডিও আনবো অনেক দিন পর বেসিক্যালি। তো মঙ্গল, তুই তাহলে একটা বর্ষাকে ফোন করে বল। তোকে তো বলেইছি কি বলবি না বলবি, কি যে হবে। হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি। দাদা বলো। কোথায় আছিস? এই তো টিচার্স ডে তে স্যারের বাড়িতে এসেছি। বলো। ও বলছি, তোকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর বলো? ওই দেবজিৎকে দেখলাম একটা পার্কে স্নেহার সাথে বসে গল্প করছে। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। কি আড্ডা মারছো নাকি? বল যে প্রেম করছে, মনে হলো যে প্রেম করছে। মনে হলো যে প্রেম করছে। মানেটা কি? কি বলছো? কোথায় ওরা? বলো আমাকে। গুপ্তিপাড়ার পার্কে। ও ঠিক আছে ওয়েট, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা একটু হ্যাঁ, আমি এক্ষুনি বল আমি থাকছি না। আমি কিন্তু এখানে থাকছি না। হ্যাঁ ঠিক আছে তুমি থেকো না, আমি যাচ্ছি, তাও যাচ্ছি। রাখলাম, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, খারাপ ভাববে তাহলে আমাকে, আর বলবি না আমি বলেছি। না টেনশন নেই, বলবো না। ঠিক আছে। কি হবে মনে হচ্ছে, জানি না কি হবে। এবার আগুন জ্বলবে, এবার তুমি বেরিয়ে যাই। ঠিক আছে ভাই, যেতে হবে না, ওই সাইডটা বলে দাঁড়া। ঠিক আছে তাহলে আমি যাই। ভাই তুই যা। হ্যাঁ, আর দাম বোম্বাটা তো মেরে দিয়েছি, এবার বোঝো তোমরা। 1 hour later. না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা। কি ব্যাপার তোমার? তুমি এগুলো কি শুরু করেছো? আমি একটু ক্লিয়ার করো তো। তুমি? হ্যাঁ, আমি কেন ভয় পেয়ে যাচ্ছ আমাকে থেকে? মানে ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে? তো এগুলো কি শুরু কিন্তু করেছো? তুমি এখানে মানে খবর পেলে কি করে? তুমি দোষ করলে খবর এমনিই বেরিয়ে যায়, জানো তো। চোর ধরা পড়েছে নিজের জালে, আজ সাজা দেব তারে সবাই মিলে। কি দোষ করলাম আমি? তুমি শুরুটা কি করছো? আগে- তুমি ভালো বুঝতে পারছো তুমি কি দোষ করেছো? আমি তো দেখতে পাচ্ছি না আমি কোনো দোষ করেছি। তুমি দেখতে পাবে না তো, দোষ করলে সে কি দেখতে পায় যে আমি দোষ করছি? মানে ও আমাকে ডেকেছিল, মানে খুব ও একটা তো আর্জেন্ট তোমাকে দরকার। বারবারই ডাকে। কদিন আগেও তো ডেকেছিল, তখন তো তুমি যাওনি। ও তো এসেছিল ক্ষমা চাইছে, তখন তো ক্ষমা করোনি। তুমি দেখছি ভীষণ বাজে। আমি হতে পারি বাজে, কিন্তু দরকারে আমিই সবার লাগি কাজে। গার্লফ্রেন্ড দরকার ও দুয়ারের সরকার। ওরকম কাজে লাগার দরকার নেই। স্নেহার কাজে লাগছে না, স্নেহারই কাজে লাগবে। তুমি রাগ করছো কেন? বসো এখানে, আমার বসো তোমার সাথে কথা বলার বসো কোনো আগে ইচ্ছা শোনো ব্যাপারটা শোনো। নেই। আমি আর শুনতে ব্যাপারটা শোনো। আরে রাগ করে না, ব্যাপারটা শোনো। কি করতে এসছে সেটা তো শোনো। তুমি ভাবো না যে ওর সাথে আমার প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো, এইটুকু যদি বিশ্বাস না করো তাহলে আমার আর কিছু বলার নেই। তুমি একটু বসো, ঠান্ডা মাথায় শোনো। টাস্ট মি, বসো। বসতে দাও। আরে অ্যাকচুয়ালি কি বলো তো, ও আমাকে কালকে SMS করে, ঠিক আছে? তো আজকে দেখা করতে বলে ওর নাকি খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তো আমিও ভাবলাম তাহলে আগে যেসব হয়েছে, ঠিক আছে আমি মানলাম। শোনো, আমাদের তো ডিভোর্স হয়নি এখনো, রেজিস্ট্রি হয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে ওই কথাগুলোও বলবো, তো সেই জন্যই মানে ওকে ডাকা। খোকা চালুছি মালটা পুরো মিস মাসির গল্প মাকে কাছে খোকা চাচুবি। তুমি আমাকে একবার জানিয়েছো? সবকিছু তো জানালে আমাকে, ভালো খারাপ সবকিছু জানিয়েছো। আমাকে একবার জানিয়েছো? বলো আমাকে। ঝুটি দি কসমে তেরি ঝুটে তে বাদে সবই। দেখো, তোমার জন্য ফালতু আমি চাইলাম না দেখা করতে। সত্যি তোমার সাথে আমার জবের থেকে পরিচয় হয়েছে না, আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। পদে পদে মানে আমার শুধু মানে লাইফে কোনো শান্তি নেই। শান্তিটাই তুমি পুরো ছিনিয়ে নিয়েছো। সুখ শান্তি নাই সংসারে, একদিন মরে যাবো রে। মানুষ মাত্রই তো ভুল হয়, বলো। আবার বলে মানুষ মাত্র বলাই। তোমার মুখ থেকে এই কথাটা মানায় না। তড়পাতি হ্যায় তেরি বাতেं আর यादें। মানায় না যখন, তার সঙ্গে কেন অত মেশামেশি করছো?
তুমি ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করো। দেখো এটা তুমি এমন মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো, তোমার রাগ হচ্ছে যে ও আমার সাথে এটা করেছে, বাট দেখো তুমিও তো আমার সাথে এখনো, তোমার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, তাই না? তুমি ছাড়া আজ একা মন স্বপ্নের লাশ ঘর। আমি আমার ভালোবাসাটা একতরফাই রয়ে গেছে এখনো, তুমিও তো আমাকে বলোনি। তুমি যদি আজকে বলতে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি নিশ্চয়ই ওর সাথে দেখা করতে আসতাম না। তাই তো লজিক আছে তো কথা। মানুষের ভালো মন্দের জন্য ভালোবাসা লাগে না, সে বুঝতে পারছে, আমি তো তোমার সেটাই ভালো বলছি। খারাপ তুমি দিনগুলোতে যদি আমাকে তুমি থাকতে যদি হবে। আমার হতে তাহলে ব্যাপারটা বোঝো, তুমি যদি আমার হতে তাহলে সত্যি মানে আমি ওর সাথে দেখা করা তো দূরের কথা, মানে মানে কিছুই করতাম না ওর সাথে। আজকে দেখা করতে আসতাম নাকি? তুমি যদি আমাকে সেই দিন ভালোবাসার আমার অ্যানসারটা খারাপটা দিতে। ওখানে লাগছে, আমি তোমার এত ক্লোজ, তুমি সবসময় সবাইকে বলে বেড়াও, আমাকে বলো, সবাইকে বলো, কিন্তু আমাকে তো একবারও জানানোর প্রয়োজন বোধ মনে করলে না। আমি তুমি জানলে তো দেখা করতে দিতাম না। আমি আজকে ভেবেছিলাম হয়তো তুমি বর্ষা আমি কে বলেই হই? এসেছো। আমি কে হই তোমার যে আমি তোমাকে দেখা করতে দিতাম না? ফ্রেন্ড হও ভালো। অ্যাটলিস্ট আমি জানতাম তো যে তুমি যাচ্ছ স্নেহার সঙ্গে দেখা করতে। তুমি পুরনো সব কথা ভুলে গেলেও আমি না ভুলতে পারি না পুরনো কথা, জানো তো। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी। আমি জানি ও গেছিল সব সীমা ছাড়িয়ে, আমি ভাবছি সবটা ভুলে যে আবার কি দেবো ভালোবেসে হাতটা বাড়িয়ে। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে। বলো তোমার সাজেশন life দাও। তুমি বুঝবে, আমি আর তোমার লাইফে ইন্টারফেয়ার না দেখো, নাই তুমি আমার গার্লফ্রেন্ড হও, না ও আমার বউ হয়ে যাক। বাহ, তোমার তো খুব ভালো ব্যাপার দেখছি, দুটো অপশন আছে, মানে একটা গেলে না আরেকটা আছে। একটা গেলে একটা না, আমি সেটা বলছি না, বোঝো। তুমি তো আমার কোনো অ্যানসার দিচ্ছ না। না চলো अब सच बता दो प्यार हमसे करते हो ना। মানুষের ভালো চাওয়ার জন্য তুমি যদি answer অ্যানসার দিতে দিতে তাহলে না হয় হতো, তো তুমি তো এখন কোনো অ্যানসারই তোমাকে দাও। আনসার দেওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না, তুমি জানো তো, তোমাকে আনসার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ਤੂੰ ਇੱਕ ਵੀ ਸੁਣੀ ਨਾ ਤੈਨੂੰ ਤਰਸ ਨਾ ਆਇਆ। হ্যাঁ, ওকেই বউ বানিয়ে নাও, ঠিকই বলছে, তুমি ওই রকম মেয়ে ডিজার্ভ করো। না না, আমি ভাবছি যদি আমার ভালোবাসা দিয়ে আমি ওকে আবার শুধরাতে পারি, আমি তার সেটাই জন্যই তো ভাবছিলাম। বললাম, কথাটা আমি কি বললাম, ওকে বউ বানিয়ে নাও। বুকে ব্যথা দাগে লেখো এই কোন কাহিনী। আর লাস্ট বার বলছি একটা কথা, আমাকে কোনোদিন ফোন মেসেজ কিচ্ছু করবে না। তুমি রাগ করছো কেন? আজকের থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, থাকবে না, ফ্রেন্ডশিপটাও থাকবে না। কেন? এখানে ফ্রেন্ডশিপটা শেষ করে কি আছে তুমি বলো? যেখানে কি বলবো, তোমার কাছে আমার কোনো ভ্যালুই নেই, আমি দেখেছি, আমি বুঝলাম আজকে। ঠিক আছে যাও, আমি ওর সাথে আজকের পর থেকে আর কথা আমি সেটা বলবো বলবো না। না, ওকে আমি সেটা বলবো না। ওকে, আমি ওকে ব্লক করে দেবো। না, আমি তোমাকে ব্লক করব। ও, তুমি ওকে কেন ব্লক করতে যাবে? পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে। সত্যি আবার হয়ে যাচ্ছে আমার জীবনে দুমুখী অবস্থা, যার কোনো নেই ব্যবস্থা। এক তরফ है घर वाली एक तरफ बाहर वाली। নিজে তো ব্যবস্থা করেই নিয়েছো ডান দিকে। আমি ব্যবস্থা একজনকেই করতে চেয়েছিলাম, সেটা হলো তুমি, কিন্তু তুমি তো হলে না। নাটকটা মেরো না তো অন্তত, তোমার না, মুখে এইসব মানায় না। আমি চুপ নাটক করো। করতে পারি না। সত্যি আমার জীবনে ঘটছে এমন এমন কিছু কাহিনী যেটা শোনানোর জন্য লাগবে গোটা বাহিনী। पूछो न मुझसे कहानी मेरी। বাহিনী লাগবে না, একজন হলেই হবে। কি রে, মানে সব কথায় কথায় একজন করছে কেন? তুমি আছো না এখানে, আমি ওর সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলছি, তুমি শুধু এটা বলো। ওর সঙ্গেই বলো, আমার সঙ্গে বলতে বলেছি আমি কথা। আমি তো আমি প্রায়োরিটি দিচ্ছি তোমাকে, বেশি প্রায়োরিটি দিচ্ছি বলে তার জন্য তোমার সাথে কথা বলছি, ওর সাথে কথা দেখতেই বলছি পাচ্ছি না। কত প্রায়োরিটি দাও তুমি আমায়। তোমার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ও তুমি ডেকেছে ডাকলেই কি সব করতে? কিছু তুমি ডেকেছো বলে দেখো আজকে আমাদের মধ্যে আবার ঝামেলা হচ্ছে, তুমি যত নষ্টের করা। আমি তো আর জানি না তুমি ওকে না, না বলে না। এসেছো। কথা না তা কি? স্নেহা, এখানে তোমার কোনো দোষ নেই, দোষ দেবজিৎ তোমার। হ্যাঁ, সবকিছু তো দোষ আমার। প্রথম তো দেখছিলাম কত পিরিত দুজনের, আর বেশি বেশি। সত্যি ওর জন্য আজকে আমার জীবনটা এরকম আচ্ছা হলো। আচ্ছা, মানলাম, ও তো তোমার লাইফ থেকে চলে গেছিল। দেখো ও একটা জিনিস ভালোই করেছে, সবকিছু খারাপ করলে ও ওরকম করেছে বলেই তো আমি তোমার কাছে আসতে পেরেছি, ব্যাপারটা বোঝো না? দূরেও চলে গেছো তুমি আমার থেকে। কোথায় দূরে গেলাম? না না, তুমি ভেবো না আজকের পর থেকে আমি তোমার সাথে কথা বলবো না। যদি ভেবে থাকো সেটা ভুল ধারণা। কত দূরে গেলে কাছে বাবু তোমাকে। তুমি বলবে নাহলে তোমার ঘাড় বলবে, দেখো, তোমার বাড়িতে চলে যাবো, ছি, ও, আমি তোমার সাথে কথা বলবোই না। তোমার তুমি মাকে ভেবো না বলবো। আমি হাসছি বলে আমি তোমার সাথে আবার কথা বলবো। ও, তোমার মনে দুঃখ হচ্ছে মনে হচ্ছে। দুঃখ হচ্ছে না, আর তোমার চোখ কান্না করছো কেন তুমি?
কোথায় যাচ্ছি আমি? তাই রাগ করছো? রাগিয়ে তুমি নিচ্ছ আমাকে। তুমি কিন্তু আমার সঙ্গে একদম এগুলো করবে না। बोले मालिक गोल नहीं लाइफ पे गोल आज रॉक एंड रोल कल हो रही দেখেছো তো, সত্যি কথা বলছি, প্রমিস প্রমিস করছি, একদম গায়ে হাত দেবে না। তুমি বিশ্বাস করো আমি ওর সাথে আর কিছু। আচ্ছা শোনো শোনো, আমি ভাবলাম ওর সাথে দেখা করার আমার দুটো রিজন, ঠিক আছে? প্রথমত আমি তোমাকে বলো বলি, শুনি। ওর কথাগুলো আমার জানার কি, আমি তো ওর সাথে রিলেশন ঠিক করবো না। একটা হলো এটা, আমি ওকে সব জানিয়ে দেবো। দ্বিতীয়, ওর সাথে আমার ডিভোর্স। এটা মানে আচ্ছা ঠিক আছে, এই তুমি জন্য তো- আমাকে কেন একবার জানাওনি? কেন জানাওনি আমাকে? সেটা জানাতাম। একটু দেখো দাও। সত্যি কথা বলছি, তুমি কি ভেবেছিলাম তোমাকে আসতে দেবো না? দাও 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 দাও, তুমি ব্যাপারটা বুঝবা। জানাতাম তো তখন না, যখন হচ্ছে তুমি আমার গার্লফ্রেন্ড হতে। গার্লফ্রেন্ডকে মানে সবসময় যে আমি যদি আমার যদি গার্লফ্রেন্ড থাকতো, আমি তো তাহলে জানাতাম, মানে বাড়ির থেকে যদি 10 পাও যেতাম তাও আমি জানাতাম যে আমি এখানে যাচ্ছি। তার জন্য তুমি তো এত আমার বড় গার্লফ্রেন্ড একটা না, কাজে জাস্ট এসেছো, আমি জাস্ট তাহলে ফ্রেন্ডের সাথে কথা না বললেও যায়। এই আসবে না। ফ্রেন্ডের সাথে এরকম বললে হয়? দেখো কষ্ট লাগে না আমার? না, তোমার অনেক ফ্রেন্ড আছে, ধ্যাৎ, বউ আছে, একটা ফ্রেন্ড আছে, কতগুলো। তুমি আমার উপর একটুখানি রাখো আস্থা, চলো একদিন দুজনে সকালে করি নাস্তা, আর ডিশটা না হয় রাখবো পাস্তা। কত চেনা হয়েও আজও তুই অচেনা সব আমাকে না বলে বউকে বলে, বউকে নিয়ে নাস্তা করো, এই ওর পাস্তা সাথে আমার খাইও। ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে নাকি? তাই পাগল। না, এমনি এমনি সব দেখা তো করতে তুমি। এসেছে। এই সরে যাও। এই এরকম যাও। করে কেউ? সরে যাও। পাগল, আমি পাগল না। এতটা বড় করে দিচ্ছ, দূরে সরিয়ে দিচ্ছ আমাকে। তুমি এর থেকেও দূরে সরে যাবে, দেখো। না আমি সরতে দিলে তো একবার যেহেতু আমি তোমার মানে কাঁঠালে আতার মতন তোমার পাশে একবার যেহেতু লেগেছি, আর অতি সহজে ছাড়বো না। প্রেম যে কাঁঠালের আঠার লাগলে পড়ে ছাড়ে না তুমি আমাকে চেনো না, এতদিন আমার চিনি ভালো তো, তোমার নাম মানুষটা বর্ষা দাস। দেখেছো। তুমি আমাকে এতদিন তোমার ডেট অফ বার্থটা বলবো? অত কিছু তোমার বলতে হবে না। তোমার বাড়িতে তুমি আছো, তোমার মা আছে, তোমার বাবা রয়েছে, আর তোমার ভাই রয়েছে, 4 জনের ফ্যামিলি বর্তমান। তোমার বাড়ি থাক, এত কিছু বলবো না। তোমার মুখ থেকে আমি শুনতে চাই না এগুলো। আমি তো সবই জানি, তাই না? এতদিন আমার ভালো মানুষটা দেখেছো, খারাপ রূপটা দেখো না। ঠিক আছে, সবকিছু দেখারই প্রয়োজন আছে না? মানে তোমার বলে সবকিছু দেখবো, মানে দেখবো টেকবো, তারপরে তো তুমি বলতে কি চাইছো বলো তো একটু। আরে মানে তোমার সব রকম রূপ দেখবো, তারপরে তো না তোমার সবকিছু জানতে পারবো না? বলছি আমি কি চলে যাবো? যেতে পারো। এই না গো, তুমি ওর সাথে কি কথা বলবে বলো তো? এমনিতেও আমাকে তুমি তোমার আর সাথে আমার পাচ্ছ কথা না। বলতে চাই না। শোনো আমার কথাটা, এরপর থেকে তুমি আর আমাকে পাচ্ছ না, ওই সম্বল ফার্স্টেই বলে কিন্তু। দিতে পারতে, তখন চলে যেতাম, এতক্ষণ ওয়েট করার না কোনো দরকার না আমাদের ও একটা মানুষ। আমরা একটা কাপল, তুমি আমাদের মানে না, দেখতেই আমি পারো। তো তোমাকে ডেকেছিলাম না। দেখো সূর্যকে চাঁদ দেখে, চাঁদকে তারা দেখে, আর আমার খুব রাগ হয় জানো যখন তোমাকে অন্য কেউ দেখে। তোমার রাগটা রাগ, আর আমারটা কিছু না। না আমি বুঝতে পারছি সবকিছুই, বুঝতে পেরেও তুমি তাই করো, মানে সেইগুলোই করবে। তা তুমি যদি, তোমারও তো ভুল আছে, তা তুমি আমার ভালোবাসার আগের দিন অ্যান্সারটা কেন দিলে না? যদি আমি কোনোদিন না দিই, তুমি তাও এগুলোই করতে থাকবে। না বলছি আমি একটা কথা বলতে পারবো? বলো। তোমাদের পার্সোনাল ঝামেলা না হয় আমি চলে যাওয়ার পরেই করো। আমি যেটা বলার জন্য ডেকেছিলাম তা আমি তো তোমাকে বললামই চলে যেতে, তুমি তো না বসে না রয়েছো। না, ও ডেকেছে, তুমি এসেছো, ওর কথা তোমাকে শুনতে হবে, আমার সঙ্গে তোমাকে কথা বলতে হবে না। আমি চলে যাচ্ছি, তোমরা কথা বলো। এই তুমি যদি চলে যাও তাহলে আমাকেও সাথে করে নিয়ে যেও। কি আর কেন? তুমি কি আমাকে বলে এসেছিলে এখানে? একটা কথা শোনো না, দেখো না ও আমাকে ডিভোর্সটা কবে, তোমার শোনো না। আমি দায়িত্বে নেই এসব, আরে পাগল, অসম্ভব। তুমি এমন ভাব করছো যেন আমি ওর সাথে প্রেম করছি, যেন ওর সাথে আমি শুনে আমি দেখো, দেখেছি তাহলে তুমি এসে। শুনে দেখো। আমি দেখেছি ঠিক আছে এসে। তাহলে তুমি শুনে দেখো। আমি এসে দেখেছি। এই তোমার সাথে আমি কোনো ভালোবাসার কথা বলছিলাম? ফার্স্টে বলছিলে তো। এ পাল্টি মারবে না কিন্তু। সলিড কেস খেয়েছি, সলিড কেস খেয়েছি। যেটা সত্যি সেটাই তো বললাম, ফার্স্টে তো বলছিলে। তুমি যদি আমাকে এটুকু বিশ্বাস না করো তাহলে কিন্তু আর কিছু করার নেই আমার। আমি নিজে চোখে দেখেছি, তোমাকে বিশ্বাস করবো না? আমি আমার চোখকে বিশ্বাস করি। আরে ও পাল্টি মারছে, আমি চোখে দেখেছি নিজে। মনে হচ্ছে ও সত্যি ও এমন একটা কাজ করছে যেন আইলা ঝড় হয়েছে, আইলা ঝড়ে অ্যান্টেনা ঘুরে গেছে। মাথা ব্যথা গরম করে দিচ্ছে, সত্যি পাল্টি মারছে, পাল্টি বাজ একটা মেশর। তুমি সরে যেটা যাও। সত্যি সেটাই তো বললাম, বলো। তুমি পাল্টি, তোমাদের রিলেশন ঠিক করার জন্য যদি মিথ্যে কথা বলো, সেটা তো আমার উপর চাপিয়ে লাভ নেই হ্যাঁ না। এখন সব দোষ আমার, তো সব দোষ তো আমার। আমাদের, তুমি রাগ করছো কেন? আমি কেন রাগ করবো? তোমার লাইফ, তুমি যা খুশি করবা।
তুমি তোমার মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে করে দেবে ভর্ষ। আরে পাগল, আমি শুধু তোমার সাথেই থাকবো আর কাটাবো হাজার হাজার বর্ষ। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। এগুলো তুমি কেন বলছো আমাকে একটু বোঝাও তো। কেন বলছি? আমি তোমাকে ভালোবাসি তাই বলছি। নাটক মেরো না। কি মারবো এগুলো বলো? এগুলো মানায় না তোমার। আচ্ছা দেখছি একটা কথা বলবো। হ্যাঁ বলো। একটু আগে তো তুমি আমাকে বলছিলে যে আমাকে ভালোবাসো। কখন বললাম আমি তোমাকে ভালোবাসি? ফার্স্টে কি রে, কে? আমি যদি এখন তোমাকে বলি আমি চিনি না, তাহলে মানে কি আমি সত্যি তোমাকে চিনি না? পাগল তুমি। মিথ্যে কথাটা কেন বললে ফার্স্টে? কোথায় আমি তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসা নিঠুর খেলা, এই খেলায় আর খেলবো না। ছি 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 ছি, তোমার প্রতি আমার যেটুকু ছিল সেটুকু আজকে ধুলোর সাথে মিশে গেল। এখানে তো কেউ ছিল না, আমি তো ছিলাম। তুমি কথাটা আমাকে বলো। তুমি যদি এখন আমাকে ফাঁসিয়ে দাও ওর সামনে, তাহলে তো আমার আর কিছু করার নেই না। তুমি যদি আমাকে এটুকু বিশ্বাস না করো তাহলে আর আমার কিছু করার নেই। আচ্ছা করলাম বিশ্বাস, এবার বলো কি বলছো। এই জন্য তো তোমাকে আমার এতটা ভালো লাগে। তুমি পরে যে ঠিকই গলে যাও নাটক আইসক্রিমের মেরো। মতন। আইসক্রিম খাওগে কাশ্মীর যাওগে শোলো মে। তুমি ওর সঙ্গে কথা বলো, আমার সঙ্গে বলো না। এই রাগ করে কেন? আরে পাগল, ওকে একটু চালাতে হবে না, মানে ওকে একটু চালাবো। এতদিন পরে জানানোর চান্স পেয়েছি, উচিত শিক্ষা তো দিতে হবে না? কি অবস্থাটা দেখা বলতে কি করছো এগুলো? তো কি করবো বলো? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে বলো, আমাদের ভালোবাসার কথাটা আমরা দুজন মিলে তোমার বাড়ির লোককে জানাবো। আমি তোমার বাড়ি ঘটক পাঠাইতাম আর দুজন মিলে খুব করে মানাবো। বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আর যদি তাও মেনে না নেয়, দুজন মিলে না হয় পালাবো। কিভাবে আমি তোমার সঙ্গে পালাবো? তুমি তো দুই যেইভাবে সবাই না, যেইভাবে সবাই পালায় সেইভাবে পালাবো। না না, তুমি তো দুদিক দিয়ে চলছো না। আর গাড়িটা না হয় আমিই চালাবো সেদিনকে। गाड़ी चला बेबी थोड़ा स्लो स्लो चाहे तो पैसा मेरा सिर ले लो। না না, আমি চালাবো। তুমি পারো? না না, আমি সেটা বলছিলাম না। মানে আমার যেরকম দাদা রয়েছে, বন্ধুরা ধরো 4 হুইলার ড্রাইভিং করতে পারে, আমিও তো যেহেতু পারি, তার মানে কি হবে বলো তো? সামনে আমি ধরো চালাবো, তুমি তারপর বসে থাকবে। আমি চালাচ্ছি, তুমি সামনের সিটে বসে রয়েছো, সেটাই বললাম। আমি না হয় গাড়িটা চালাবো। ও বাড়ি গাড়ি নেই যে আমার, কেয়ার অফ ফুটপাথ, তোর প্রেমে পড়ে এবার করে দেব বাজি মা। মেয়েটাকে বসিয়ে না রেখে ওর সাথে 10 একটু দিন কথা পর আবার ডিভোর্স দিয়ে দেবে আমার মতো। আমি ওরকম, ও ওরকম না। সবাই যদি স্নেহা হতো তাহলে তো হয়ে যেত। সেটাই তো দেখি। জাদু খেলা দেখাই মাঝের মধ্যে। কি জাদু করো তো জাদু সিম সিম। তুমিও তো সকালবেলা সকালবেলা বলছি কেন, একটু আগে এসে জাদু খেলায় দেখালে। আমাকে কিছু কথা বলে সেগুলোতে আবার পাল্টি মারছো, আবার আমাকে বলছে পাল্টি বাজবে। দেখো, জীবন থেকে যদি কেউ যায় হারিয়ে, জীবন কিন্তু থাকে না। প্রশ্ন উত্তর বাকি থাকে যা। তুমিও সেরকম হারিয়ে গেছো, তোমার মানে আমার মধ্যে আর তোমার প্রতি কোনো ফিলিংসও নেই। এইসব কথা আমি কেনই বা তোমাকে বলছি? চলো 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 চলো। কোথায়? এসব ফালতু মেয়েদের সামনে বসে থাকলে আর মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। চলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে।